হ্যালো বন্ধুরা, আজ তোমরা দেখো কাতলা মাছের কালিয়ার রেসিপি, তাও সিম আলুর সাথে। তো প্রথমে আমি দেখাই দিলাম তোমাদেরকে যে আমি কাতলা মাছটা কেটে ধুয়ে বেছে নিয়েছি। এবার আমি পেঁয়াজ সুন্দর করে কেটে নিলাম। এবার আমি আদাটা দেখো তোমাদের সামনে আমি আদাটা সুন্দরভাবে কেটে নিলাম। এরপর আমি রসুন এখানে একটা দিয়েছি, তোমাদের চাইলে তোমরা আরও বেশি এড করতে পারো। তো এই পুরো মশলাটা আমি এবার মিক্স করে নেব। তার সাথে আমি দেবো সামান্য একটু জিরে, আর সাথে দেবো একটু ধনিয়ার গুঁড়ো। খুব বেশি দিচ্ছি না, আমি মশলা একটুই দিচ্ছি, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিতে পারো। মাছ যত দিবে, সবজি যত দিবে ততটা। এবার আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি, খুব সুন্দরভাবে লাল লাল করে মাছগুলোকে আমি ভেজে নিলাম। তোমরাও আমার মতো করে লাল লাল করে ভেজে তারপরে কড়াইটা খুব ভালো করে গরম করে নিই। এবার আমি কড়াইতে একটু সর্ষের তেল অ্যাড করেছি। আমি খুব বেশি তেল দিইনি, কারণ আমি খুব বেশি তেল খাওয়াটা পছন্দ করি না, এর জন্য। এবার আমি এখানে দিলাম তেজপাতা আর কালো জিরা, যেটা আমি খুব ভালো করে 1 মিনিট মতো ভেজে নেব। বন্ধুরা সেটা তারপর আমি এখানে এড করে দিলাম টমেটোটা দেখো আমি খুব ছোটো করেও কাটিয়ে নিলে, খুব বড়ো করে নিলাম। এবার আমি টমেটোটা একটু ঢেকে দিলাম। টমেটোটা আমি মশলাও একটু টেস্ট করতে পারতাম, কিন্তু আমার মনে হয় এইভাবে যদি করি তাহলে হয়তো কালারটা সুন্দর আসবে আর টেস্ট আলাদা আসবে। এবার দেখো আমার মশলাটা যেটা টমেটো দিয়েছি এটা খুব ভালো মিক্স হয়ে গেছে, খুব ভালো এটা এগুলি মিক্স হয়ে গেছে, মানে লাইক আমি যখন টেস্ট করি আমরা সেভাবে। এবার আমি কিন্তু সামান্য চিনি এড করেছি, তোমরাও চিনিটা এড করো, তাহলে কী হবে কালারটা সুন্দর আসবে। আর মশলাটা সাথে যে টমেটোটা আমাদের মিক্স হবে তখন দেখবো টমেটোটা আর আলাদা করে মানে বোঝা যাবে না। এবার আমি এখানে সিম আর একটাই আলু দিয়েছি, একটু লম্বা লম্বা করে কেটে নেওয়া আলুটা দিয়েছি। আমি এটা আগের থেকে ভেজে নিয়েছিলাম সিম আলুটা, তোমরাও সেটাই করে আগের থেকে একটু সিম আলুটা ভেজে নিই। এটা আমি আর দেখাইনি, কারণ এটাকে বেশি সেটা সবাই জানে, সেই জন্য। এবার আমি মশলাটা খুব ভালো করে টমেটোর সাথে ভেজে নিচ্ছি। এবার আমি এখানে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি একটু একটু করে এড করবো। আর বন্ধুরা, এটা আমার ফার্স্ট ভিডিও ইউটিউবে, আমার কোনো সেট আপ নেই, সেই জন্য আমি যেভাবে পেরেছি সাজিয়ে সেভাবেই করেছি। যদি তোমাদের ভালো লাগে আমার পাশে থাকো, সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করো। এটা আমার ফার্স্ট ভিডিও, আর তোমাদের ভালোবাসা থাকলে আর এমন ভিডিও আমার কাছে। তো এবার আমি যেটা করবো, মশলার সাথে আমার যে সবজিটা আমি দিয়েছি সেটা আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, কারণ আমি আগের থেকে দিয়ে রেখেছি। হলুদটা সেই জন্য খুব বেশি দিইনি, কারণ বেশি হয়ে গেলে আমার রান্নাটা খারাপ হয়ে যাবে, এর জন্য। খুব ভালো করে আমি মশলার সাথে সবজিটাকে মিক্স করে নিচ্ছি। তোমরাও খুব ভালো করে এখানে মিক্স করবা, কারণ একজগ যদি মশলার সাথে যদি সবজি একজগ না হয় তাহলে আমাদের রান্নাটা ভালো আসবে না। বন্ধুরা, খুব আমার নার্ভাসও লাগছে আমার ফার্স্ট ভিডিও, তোমরা একটু আমাকে অ্যাডজাস্ট করে নিই। এবার এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দাও অনেকটা, 2 মিনিট থেকে 3 মিনিট রাখলেও হয়ে যাবে। দেখবে তোমাদের মশলা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। দেখো আমার মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে একটু মশলার যেটা জল থাকবে সেটা আমি একটু এড করবো। একটু মশলার জলটা আমি এখানে এড করে দিচ্ছি। মশলাটা আর একটু ভাজা করবো, কেননা ভালো করে যদি মশলাটা ভাজা না হয় তাহলে আমাদের রান্নাটা ভালো হবে না। সেই জন্য আমি মশলাটা আর একটু দিয়ে এড করে এবার আমি এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য ছেড়ে দেবো, কারণ আমার আলুটা সিদ্ধ হতে হলো। তো ততক্ষণে আমার আলু সিদ্ধ হয়ে গেছে আর আমার মশলাও অলমোস্ট অনেকটা হয়ে গেছে রান্না। এবার আমার খুব বেশি কাজ নেই। দেখো আমার কি সুন্দর সবজিটার সাথে মশলাটা অ্যাবজর্ব হয়ে সবজিগুলো মজে গেছে। তোমরা একটু ঢাকা দিয়ে রান্না করবে, তাহলে পরে দেখবে রান্নাটা তাড়াতাড়ি হবে আর টেস্টটাও ভালো হবে। এবার ভালো করে মিক্স করে, যত ভালো করে মিক্স হবে তত ভালো আমাদের রান্নাটা ভালো হবে, কেন কি মশলাটা মিক্স হবে। এবার তোমাদের আন্দাজ করে তোমরা জল করে, আমি বেশি ঝোল রাখবো না, সেই জন্য আমি একটু জল দিয়েছি। আর এই রেসিপিটা খুব বেশি জল দিলে পরে ভালো হবে না, যতটা পারবে তোমরা জলটা একটু কম করেই দিও, কেন কি একটু মাখা মানে গায়ে মাখা হয়ে থাকলে পরে সবজিটা খেতে ভালো লাগবে। আমি সেই জন্যই খুব বেশি জল এখানে অ্যাড করিনি। আর বন্ধুরা, আমার সব কিছু এখানে হয়ে গেছে। এবার আমি মাছটা অ্যাড করে দিচ্ছি একটা একটা করে। মাছগুলো খুব সুন্দর করে ভেজেছিলাম। তোমরা কড়াইটা ভালো করে গরম করে তারপরে মাছ ভাজবে, তাহলে দেখবা তোমাদের মাছ ভাজাও খুব সুন্দর হবে। এবার বলো তো বন্ধুরা, আমি এখানে কয়টা মাছ অ্যাড করেছি, যদি তোমরা বলতে পারো তাহলে ভাববো যে তোমরা আমাকে ভালোবেসেছো, আমার আরও ভিডিও তোমরা দেখতে চাও। তো বন্ধুরা, আমার মাছ অ্যাড করা হয়ে গেছে।
এবার আমি ভালো করে ঝোলের সাথে মাছটাকে মিক্স করে ছেড়ে দেবো একটু টাইমের জন্য। একটু টাইম পরে আমার মাছটা অলমোস্ট হয়ে যাবে, আর 2 মিনিটের মধ্যেই হয়ে যাবে, 2-3 মিনিট হলে, কারণ আমি খুব ভালো করে ভাজা আছে তো মাছটা, তো সেই জন্য আমি খুব বেশি টাইম রাখবো না। একটু অ্যাবজর্ব হলে পরে আমি ঝোলটা নামিয়ে নেব। এবার এখানে আমি একটু ধনিয়া পাতা এড করে নেবো, যেটা আমি আগে থেকে কেটে রেখেছিলাম। তোমরাও যখন ঢাকা দিয়ে রাখবে তখন ধনিয়া পাতা কেটে নিও, কারণ আমিও সেভাবেই ধনিয়া পাতা কেটে নিয়েছিলাম। এবার দেখো আমার মাছটা অলমোস্ট হয়ে গেছে, মাছ রান্না আমার কমপ্লিট। খুব সুন্দর হয়েছিল খেতে, তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে। খুব বেশি মশলা, খুব বেশি ঝাল আমি দিই না, সেই জন্য যারা সিম্পল ওয়েতে রান্না করতে চাও বা যারা খুব নতুন তাদের জন্য এটা খুব ভালো হবে। এই আমার ফাইনাল লুক আমার মাছের।